যেমন জানা সম্ভব নয়, কিন্তু তুমি তো জানো কুসুম, তুমি জেনেও কেন ভুল করছো? না দেবী মা, আসলে বাইরে থেকে এসছে, দূর থেকে এসছে, সেই জন্য বোধহয় ভেবেছে যে আমাদেরকে রিকোয়েস্ট করবে আর আমরা সেটা শুনবো। কিন্তু তুমি তো জানো গাঙ্গুলি পরিবারে এগুলো হয় না। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ প্রফেশনাল লোকদেরকে নিয়ে কাজ করে এবং যারা প্রফেশনাল তাদেরকে পছন্দ করে। তুমি নিজেও তো এই বাড়িতে কাজ করে এবং তোমাকেও নিয়ম মেনে কাজ করতে হয়। তুমি ভাবলে কি করে যে অন্য কেউ সেই নিয়মটা ভাঙবে আর আমরা মেনে নেব? তাহলে তুমি শুধু শুধু ওর মনে আসা জাগালে কেন? কারণ দেবী মা, আমার সাথে ওনার একটা মিল আছে। মিল আছে? হ্যাঁ দেবী মা। কিসের মিল? আমাদের দুজনের কাছেই আপনি আদর্শ। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আপনাকে সেবা করার, আর ওনারও ঠিক একই ধরনের স্বপ্ন আছে। উনি আপনার সাথে কাজ করতে চান দেবী মা। আমার স্বপ্ন তো পূরণ হয়েছে, কিন্তু অন্যের স্বপ্ন দেখার অধিকারটা আমি কেড়ে নিই কি করে? আমরা একজন মানুষকে তার সময় জ্ঞান দিয়ে বিচার করি কুসুম, তার স্বপ্ন দিয়ে নয়। যারা আমার সঙ্গে কাজ করে তারা সবাই জানে যারা পাংচুয়াল নয়, যারা সময়ের মূল্য দিতে জানে না, তাদের আমি অপছন্দ করি। আই এম সরি ম্যাডাম, আই এম সরি, আমি দেরি করেছি। আমি জানি আপনার কাছে সময়ের মূল্য কতটা, কিন্তু আমি শুনেছিলাম আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সুযোগের পিছনে ছুটতে হয়, যে কাজ যতটা অসম্ভব সে কাজের পিছনে ততটাই এফোর্ট দিতে হয়। এই মুহূর্তে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে কাজ করাটা আমার কাছে অসম্ভব বলে মনে হচ্ছে, তাই তো ম্যাডাম এত এফোর্ট দিচ্ছি। আমি টাইমের আগেই আপনাদের অফিসে গিয়ে পৌঁছেছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি কি আয়ুষ স্যার ওয়ার্ক ফ্রম হোম করছেন। ওখান থেকে আপনাদের বাড়িতে আসতে আমার একটু লেট হয়ে গেল। কিন্তু কম্পিটিশনটা তো অনলাইন ছিল রাতুল। আমি জানি স্যার, কিন্তু লিংক ফেল করছিল। আমি একটাও মিথ্যে বলছি না স্যার, সেটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। প্লিজ আমাকে একটা সুযোগ দিন, মানুষ তো ভুল থেকেই শেখে, আমিও না হয় একবার শিখবো। দয়া করে আমার একটা ভুলের জন্য সেই সুযোগটা আমার থেকে কেড়ে নেবেন না। মা, ছেলেটার কাজ করার ইচ্ছে আছে, আমরা এমন একজনকেই তো খুঁজছিলাম যার প্যাশন আছে, আমরা ওকে কি একটা সুযোগ দিতে পারি না? বেশ, একটা সুযোগ তোমাকে আমি দিচ্ছি। থ্যাংক ইউ। তবে একটা শর্তে। কি শর্ত ম্যাডাম? তোমার কাজ যদি আমাদের পছন্দ না হয় তাহলে আর কোনোদিন কোনো কাজের জন্য কোনো পোস্টের জন্য তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে অ্যাপ্লাই করতে পারবে না। রাজি? আমি রাজি ম্যাডাম। ভেবো না তোমার কথা শুনে আমি ইমপ্রেসড হয়ে তোমাকে এই সুযোগটা দিচ্ছি, কারণ তুমি দেরি করে এসেছো। কিন্তু কিন্তু কি ম্যাম? আয়ুষ, আমার মনে হয় আমরা আমাদের কোম্পানির মানে এই ব্র্যান্ডের নতুন লোগো পেয়ে গিয়েছি। Yes, yes, yes. Yes, 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 I've done it. Yes, yes, yes. উনি কি করছেন এটা? সরি ম্যাম। লাফাচ্ছ কেন? আসলে ম্যাম এক্সাইটমেন্টটা কন্ট্রোল করতে পারিনি। অনেক কিছুই শেখাতে হবে যা দেখতে পাচ্ছি। শিখে নেবো ম্যাম, আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি। সেটা তো সময় বলবে। ও, সময় জ্ঞানটাও তো শেখাতে হবে। আমার না এবার খুব ভয় করছে। কিসের ভয়? না মানে আমি অ্যাকচুয়ালি খুব শান্ত। হ্যাঁ, শান্ত নাকি? এই তার নমুনা। আসলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে চাকরি করাটা আমার সবসময় একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন পূরণ হওয়ার জন্য ওই এক্সপ্রেস করতে হয় কিভাবে সেটা আমার জানা নেই। কেন? এর আগে বুঝি তুমি জীবনে কিছু করতে পারোনি? অনেক কিছুই করেছি জীবনে। ও, তার মানে তুমি একজন ফেলিয়ার। না দে বলি না, ও ফেলিওর নয়। আর যাই হোক, ফেলিওর নয়, তার প্রমাণ আমরা পেয়েছি।
যে হারতে জানে সে জিততেও জানে। সরি আন্টি, তবে এই একটা কাজ দেখে কি আর বিচার করা যায়? বোঝা যায় দেবলে না, বোঝা যায়। ও কি লোগো, মানে কেমন লোগো ডিজাইন করেছে, তার থেকেও বড় কথা হচ্ছে ওর ভাবনাটা। ও কি ভেবে এই লোগোটা ডিজাইন করেছে, আর এই ভাবার ক্ষমতাই ওকে অনেক দূরে নিয়ে যাবে। সুনাম করলাম তাই বলে এক্ষুনি লাফাতে শুরু করো না যেন। লাফানো ঝাপানো বন্ধ করে কাজটাতে ফোকাস করো। কাজটা তুমি ভালো জানো, কাজে ফোকাস ওটাতেই রাখো, তাতে তোমারই ভালো। এমনিতেই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে প্রেস মিডিয়ার নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কুসুমকে। সত্যিটা এক্ষুনি বলা যাবে না কাউকে। আয়ুষ, আমা, রাতুলের সঙ্গে ডিজাইন কন্ট্রাক্ট ফাইনাল করে নাও। আমাদের এই সেগমেন্টের যে কটা গ্রাফিক ডিজাইন আছে সব কটা হ্যান্ড ওভার করো রাতুলকে। লাফিয়ে ওঠো না। না না ম্যাম, দাঁড়িয়ে আছি।